এই কৃষ্ণ নাম জপ করতে করতে চলে যাও। ননদি ছুটে বাড়ি পালিয়েছে। বাড়ি গিয়ে মায়ের কাছে নিয়ে বিনিয়ে আবার বলছে, মা তুই কাকে পোড়ামুখীকে পাঠিয়েছিস? সে ভানু পূজা করতে যায়নি, কানু পূজা করতে গিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে, এদিকে গোবিন্দ কি করছে? সরস্বী ফুলের মাঝে বসে আছে, মানে রাধা কুণ্ডের তীরে, রাধা কুণ্ডের তীরে বসে আছে। এই রাধা কুণ্ডটা সৃষ্টি হয়েছিল কি করে জানো মায়েরা? বলে রাধা কুণ্ড সৃষ্টি হয়েছিল গোবিন্দ যখন কংস গোবিন্দকে হত্যা করবার জন্য কত অসুর পাঠালেন। কি কি অসুর? অগাসুর, বকাসুর, শপটাসুর, তৃণাবৎসুর, পুতনা রাক্ষসী, সবাইকে পাঠালেন কৃষ্ণকে নিধন করবে বলে। কিন্তু কেউ পেরেছে? কেউ পারেনি। তাদের প্রাণ নিয়ে তারা আবার প্রাণ চলে গেল, তাদের দিয়ে ঘরে ফিরে এসেছে। হরি বল। ঠিক সেই রকম কংস রাজা কি করলেন না, অরিষ্ঠাসুর বলে একজন অসুরকে পাঠালেন, যে দেখতে অনেকটা ষাঁড়ের মতন, ষাঁড়ের মতন দেখতে। তা গোবিন্দ কি করলেন? সেই অরিষ্ঠাসুরকে বধ করলেন। কি করে? না তার ল্যাজটা ধরে শূন্য মার্গে ঘোরাতে ঘোরাতে শূন্য মার্গে যেই না ছুড়ে দিল, ওই বিশাল আকার আকৃতি চেহারাটা ভূমে ধপাস করে পড়ে তার প্রাণ বিয়োগ হয়ে গেল। হরি বল। ব্রজে সবাই ঢেরা পড়ে গেল যে কানাই অরিষ্ঠাসুরকে বধ করেছে। এমন সময় গোবিন্দ রাধারানীর সম্মুখে এসেছে, অরিষ্ঠাসুরকে বধ করে এসেছে যে রাধারানীর সঙ্গে মিলিত হবে। সেই সময় সখীরা সবাই সম্মুখে আগে গিয়ে বলছে, দাঁড়াও, ওইখানেই দাঁড়াও, কুঞ্জে ঢোকা যাবে না। গোবিন্দ বলল, কেন? বলে তুমি পাপ করে এসেছো। আমি আবার কি পাপ করলাম? বলে তুমি গো হত্যা করেছো। গো হত্যা জবনের কাজ, গো হত্যা মহাপাপ বাবা। তা গোবিন্দকে সখীরা বলছে, তুমি গো হত্যা করেছো, তুমি আমাদের কুঞ্জে আসবে না। গোবিন্দ বলছে, আরে বাবা তোমরা ভুল বুঝছো, ওটা গরু নয়, ওটা ষাঁড়ের মতন দেখতে কংস পাঠিয়েছে একটা অসুর। বলছে সে যাই হোক, ষাঁড়ের মতন দেখতে ছাই যাই হোক, ও তো একটা গরু। তা তুমি গো হত্যা করেছো, তুমি মহাপাপী, তুমি এই কুঞ্জে প্রবেশ করবে না। তোমাকে সমস্ত তীর্থের নদ নদীতে স্নান করে আসলে তবেই তুমি আমাদের কুঞ্জে প্রবেশ করতে পারবে। একথা যেই না বলেছে, গোবিন্দ ভাবছে হাই কপাল, এই এত তীর্থ নদ নদীতে স্নান করতে গেলে আমার সারা বছর পার হয়ে যাবে। কত নদ নদী আছে মায়েরা বলুন তো, স্নান করে তবে রাধারানীকে ছুঁতে পারবে। তা গোবিন্দ দেখলেন, গোবিন্দ তো চতুরের শিরোমণি, কি করলেন? হাতে ছিল বংশী। হাতে ছিল বংশী, সেই বংশী দিয়ে সজোরে আঘাত করে কি করলো না, সজোরে আঘাত করা মাত্র একটা সঙ্গে সঙ্গে কুণ্ড সৃষ্টি হয়ে গেল। হরি বল। বংশী দিয়ে আঘাত করে একটা কুণ্ডের সৃষ্টি করলো। তা গোবিন্দ তখন কি করলো? সমস্ত নদ নদীকে আহ্বান করছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, কৃষ্ণা সবাই এসে ওই কুণ্ডের মধ্যে যেই না সম্মুখে দাঁড়িয়ে আছে, কুণ্ডটা নিমেষের মধ্যে পরিপূর্ণ হয়ে গেল। হরি বল। কুণ্ডটা জলে যখন পরিপূর্ণ হয়ে গেল, কানায় কানায় জল এসে পরিপূর্ণ। আর এমন সময় রাধারানীকে বলছে, এই দেখো রাধে, আমি কুণ্ড তৈরি করেছি, এখনই স্নান করব, করেই তোমাকে ছোঁবো। এইবার সমস্ত নদ নদী তারা বলছে, হে গোবিন্দ, রাধা কৃপা বিনা কৃষ্ণ কৃপা কভু নয়, আগে রাধার কৃপা চাই। তাই সখীরা তখন বলছে, এই ললিতা শোন, গোবিন্দ কুণ্ড তৈরি করতে পারে আর আমরা কুণ্ড তৈরি করতে পারি না। আমাদের হাতে কি আছে? কনকন। সবাই কনকন গুলো খুলে নিয়ে আয়। সব সখীরা কনকন গুলো খুলে নিয়ে গোবিন্দের কুণ্ডের পাশে কনকন দিয়ে খনন করতে লাগলো। হরি বল। কনকন দিয়ে খনন করতে করতে একটা কুণ্ড তৈরি হয়ে গেল। কুণ্ড তৈরি হয়ে গেল। গোবিন্দ বলছে, ও রাধে, তুমি কুণ্ড তৈরি করেছো বটে, কিন্তু তোমার কুণ্ডে জল নেই।
তখন গোবিন্দ কি করলেন, ওই মাঝখান থেকে দুটো কুণ্ড পাশাপাশি তো, তা মাঝখানে একটা ভাগ আছে, সেই মাঝখানটা দিয়ে সজোরে বংশী দিয়ে আঘাত করলেন। আর বংশী দিয়ে আঘাত করা মাত্র কি হয়েছে না, একটা গর্ত হয়ে গেছে, আর সমস্ত নদ নদীর জল রাধাকুণ্ডে পরিপূর্ণ হয়ে দাঁড়ালো। সখীরা বলছে, এই যে প্রাণনাথ, তুমি তো বলছো এরা তীর্থের নদ নদী, কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে এরা তীর্থের নদ নদী? বলে প্রমাণ আছে। সকলকে তখন আপন আপন রূপ ধরে দাঁড়ালেন, বললেন গঙ্গা বলছে আমি গঙ্গে, আমি যমুনা, আমি সিন্ধু, আমি কাবেরী, আমি কৃষ্ণা, আমি সরস্বতী। বলি আপনারা সকলে ভিক্ষা পাত্রে কিছু কিছু দান করবেন, কেউ যেন নিরাশা করবেন না। আপনাদের পাত্র নিয়ে যাচ্ছে, দেখবেন যেন ঠং ঠং করে আওয়াজ হয় না, একটু একটু ভারী কিছু দেবেন। হরি বল, ওই যে ঠকান করে আওয়াজ হয়, ঠক করে আওয়াজ যেন না হয়। যে রাধে, হরি বল। যে যেমন পারবেন অবশ্যই দান করবেন। যে রাধে। তা আজকে আমার রাধারানী যেমনই রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, যাবেন। আর এমন সময় কুটিলা বলছে আমি যাব, বউ তোর সঙ্গে আমি যাব। তো আসনে যাব মনে দেখব পূজার কাজ, তো আসনে যাব মনে দেখব পূজার কাজ, তো আসনে যাব মনে দেখব পূজার কাজ, তো আসনে যাব মনে দেখব পূজার কাজ। মনোহরা করছে তোরা, মনোহরা যাচ্ছে তোরা, মনোহরা যাচ্ছে তোরা, মনোহরা যাচ্ছে তোরা। এবার সাজাও পূজার সাজ রাধে, সাজাও পূজার সাজ। আজ মনোহরা যাচ্ছে তোরা, সাজা পূজার সাজ গো, সাজা পূজার সাজ। দাস মনোহরা এক পাশে দাঁড়িয়ে বলছে রাধে তুমি এইবার পূজার সজ্জা সাজাও। আজকে জটিলা কুটিলা সবাই অনুমতি দিয়েছে। রাধারানী বলল ননদি তুমি নতুন একটা বস্ত্র পরে এসো, তুমি আমাদের সঙ্গে বনে যাবে, আমাদেরকে পূজা অর্চনা শিখিয়ে দেবে, নইলে তো আমরা পূজা দিতে জানি না। কারণ তুমি হলো বাড়ির মেয়ে, বাড়ির মেয়ে যতটা জানে মা, বাড়ির বৌমা ততটা জানবে, পরে জানবে, নতুনে তো জানবে না। তা ননদিকে বলছে ননদি তুমি তো এই বাড়ির মেয়ে, তা শ্বশুর বাড়ির নিয়ম কানুন আমি তো এতটা জানি না, তুমি আমাদেরকে শিখিয়ে দেবে, চলো তুমি বসন পরিধান করে এসো, আমরা ততক্ষণ পূজার সজ্জা গুছিয়ে নিই। এইবার রাধারানী কি করছে মা, রাধারানী কি করছে, চিনি ফেনি কলা লাড্ডু কা রসালা, চিনি ফেনি কলা লাড্ডু কা রসালা, রেউড়ি কদম্ব তিলা রে, চিনি ফেনি কলা রসুন রস, রেউড়ি কদম্ব তিলা রে, পুরি পোয়া ভাজা প্যারা সর ভাজা, পুরি পোয়া খাজা প্যারা সর ভাজা, পুরি পোয়া ভাজা প্যারা সর ভাজা, পুরি পোয়া খাজা প্যারা সর ভাজা, রাধিকা গড়িয়াছিল, পুরি পোয়া খাজা প্যারা সর, রাধিকা করিয়াছিল। কি কি দ্রব্য প্রস্তুত করলো, সূর্য পূজায় কি কি লাগে দেখছো তো মায়েরা? এই দেখো তোমাদের এখানে সূর্য পূজা হয়, হয় জোরে বলো, জোরে বলো, আমি কানে কালা শুনতে পাই না। হয়, তা তোমরা পুজো দাও না, সূর্য পূজা দাও না? একা একা সূর্য পূজা হয় না, সমস্ত সখীদেরকে নিয়ে। কজন আছে? 5 জন। কি করে হবে? রাধারানী তো অষ্ট সখী, সখী মণ্ডলী ছিল, কত সখী, তা কি 5 জনকে নিয়ে পুজো দিতে হবে? আসলে জায়গা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরবে কোথা দিয়ে? এদিকে ঘুরবে, ওই করে নিতে হবে। ঠিক আছে, এখান দিয়ে ঘুরবে। এইবার রাধারানী ও দেখো যাবো না বলছে, ও বলছে আমি যাবো না,
দেখো এবার কি হয় দেখো। হ্যাঁ আচ্ছা এসো, একজনা দুজনায় তো হয় না, হ্যাঁ 4-5 জনা এসো। তা আজকে রাধারানী কি করেছে না, কি কি ফলমূল সাজিয়েছে? চিনি 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 চিনি, ফেনি ফেনি, কলা কলা, আম জাম জাম, শশা শশা, লিচু লিচু, লেবু লেবু, কমলা লেবু কমলা লেবু, আপেল আপেল, পেয়ারা পেয়ারা, সব আছে, সব আছে তো? সব আছে। এইবার কি আছে? পুরি। পুরি, পুরি মানে জানো সকালবেলা খায় না দোকানে ডাল পুরি, ডাল পুরি। পোয়া মানে কি? মালপোয়া। ভাজো না বাড়িতে রমাইরা ভাজো? ওই মালপোয়া রাধারানী নিয়েছিল সূর্য পূজায়। পুরি পোয়া খাজা, খাজাও চেনো? এই পয়লা বৈশাখে খাজা দেয়নি মিষ্টি প্যাকেটে? আগে আগে চলে যাও। পুরি পোয়া খাজা, প্যারা, সর ভাজা, অমৃতকেলির লাড্ডু, হ্যাঁ সমস্ত কিছু দিয়েছে। এখন এইভাবে রাধারানী সমস্ত কিছু সাজিয়ে নিয়ে মুগ ডালের ভুজিয়া, জায়গা হবে না কই বাচ্চা এসো, এইবার ঘুরবে কোথা দিয়ে? ওদিক দিয়ে হবে না, আজকে রাধারানী কি করেছে? জয় রাধে। আজকে রাধারানী অমৃতকেলির লাড্ডু, ঝুড়ি ভাজা, মুগ ডালের ঝুড়ি ভাজা সমস্ত কিছু নিয়ে আজকে রাধারানীর সখীদেরকে সঙ্গে নিয়ে সূর্য মন্দিরে সূর্য পূজা দিতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? ও চলো রে আজ রাধা বিনোদী চলো রে রাধা বিনোদে, চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদে, চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদে, চলো রে রাধা বিনোদী। आगे आगे जाए कोटिला पीछे राधा रानी, आगे आगे जाए कोटिला पीछे राधा रानी, आगे आगे जाए कोटिला पीछे राधा रानी, आगे आगे जाए कोटिला पीछे राधा रानी। अष्ट सखी शिरोमणि नरेश रानी, चलो रे राधा विनोदी, चलो रे राधा विनोदी, चलो रे राधा विनोदी। নিতাই গৌর হরি বল। ফুলের উপরে ধনে পদ দিয়া যায়, রঙে বারে ধনে পদ চাপি যায়,
পরে ধন পদ চাপি যায় কত দূরে সূর্য মন্দির মধুরে শোধায় চলো রে রাধা বিনোদে রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদে রে রাধা বিনোদী রাধারানী সূর্য মন্দিরে যাচ্ছে, খুব অসুবিধা। এইটুকু জায়গার মধ্যে আমার মা জননীরা নৃত্য করতে পারছে না, অসুবিধা হচ্ছে। জয় রাধে। তা চলুন, আজকে সূর্য মন্দিরে যেই না এসেছে, তোমরা এক জায়গায় বসে পড়ো, শেষের বেলায় নৃত্য হবে, কেমন? না হলে পুজোর জোগাড় আনেনি তো, যেমন এনেছে তেমনি হবে। তোমরা বসে পড়ো নিজেদের জায়গায়, কারণ জয় রাধে। জয় রাধে। আজকে সূর্য মন্দিরে রাধারানী আসার আগে পথের মাঝখানে কুটিলা বলছে, ও বউ, এত সুন্দর আমার কখনো লাগেনি। এই যে বনের মাঝে এলাম, কি সুন্দর ফুলের গন্ধ, পাকা পাকা ফলের গন্ধ, তোদের সঙ্গে বনে আসতে আমার খুব ভালো লাগছে। তা এই বনকে সৃষ্টি করেছে কে? বা নিরমিল বন, কোথায় তার বাস? আর জানো যদি রাধে তুমি ভোলো মোর পাশ, রাধে কিবা নাম তার, কোথায় বসতি? যদি একবার জানো রাধে, আমায় বলবো এই বনের বনদেবতাকে। রাধারানী দেখছে, তাই তো আমি যদি আমার বধূর কাছে যাই আর ননদী যদি পাশে থাকে, তাহলে আমি আমার মনের কথা কিছুই বলতে পারবো না। তাই বন থেকে কুটিলাকে আগে তাড়াতে হবে। রাধারানী এমন ভাবে বলছে যে বনটা কার, কিন্তু কথাটা তো ভয়ের নয়, কিন্তু ভয়ের মতন করে রাধারানী কুটিলাকে বলছে। কুটিলাকে বলছে, জানো ননদী, অপরূপ রূপতার ভুবন মোহন, যেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। বৌদি, আমার গাটা কেমন, আমার গাটা কেমন ছমছম করছে, কেমন যেন আমার ভয় লাগছে। হ্যাঁ বৌদি, ননদী সেই রূপে সর্বপ্রাণীকে আকর্ষণ করে। জানো সেই বনদেবতা কোথায় না থাকে, ক্ষেতিতে, লতাতে, তরুতে, বনেতে, ভূমিতে, সবেতে সেই বনদেবতা বাস করে। আমার কেমন যেন, আমার কেমন ভয় লাগছে। রাধারানী বলল, ননদী, যে মানুষ আবার সাদা কাপড় পরে থাকে তাকে আবার বেশি করে ধরে। কুটিলা সাদা কাপড় পরে আছে, ভয়ে ভীতা হয়ে কাঁপছে। বলছে, বউ, বনদেবতা ওই গাছটাতে আছে। হ্যাঁ, ওই গাছটাতে? হ্যাঁ। বলে, বউ, বনদেবতা ওই কলা গাছটাই আছে? ওখানেও আছে। এখানে? বউ, আমি যেখানে পা দিয়ে আছি, আমি যেখানে পা দিয়ে আছি।
কুটিলা ভয়ে ভীত হয়ে চমকে উঠে বলছে, ওমা সর্বনাশ, ওমা পা দিলাম নাকি হে, পা দিলাম নাকি হে, আমি পা দিলাম নাকি হে, সেই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি হে, সেই কথা ভেবে বুঝি পা দিলাম নাকি হে, আমি সেই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি হে, সেই কথা ভেবে বুঝি পা দিলাম নাকি হে। ননদী, আহা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখানটাতেও আছে বনদেবতা। জানো, পুরাণে শুনেছি কোন বিধবা রমণীকে যদি দেখতে পায়, বনদেবতা তাকে বিয়ে করে নেয়, বিবাহ করে ওই যে উঁচু পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ধপাস করে ফেলে দেয়, ফেলে দিয়ে প্রাণ টেনে নেয়। সর্বনাশ, আমি আর যাব না। সে কি গো, ও ননদি, তুমি না গেলে পূজা শিখিয়ে দেবে কে? আমি বাড়ি যাব। বাড়ি যাবে? এই আমাদের সঙ্গে আছো বলে তোমার কোনো ভয় নেই। যদি তুমি একা একা বাড়ি যাও, বেশি করে তোমার ঘাড় মটকে দেবে। সর্বনাশ, না গো, হে, এবার আমি কি করব? তোদের সঙ্গে পুজো দিতে আসাই আমার ঘাট হয়েছে। ও ননদি, তুমি বাড়ি যাবে? বেশ তো, বাড়ি যাও, তবে একটা মন্ত্র বলতে বলতে চলে যায়। মন্ত্র বলবে? হ্যাঁ বলবে? হ্যাঁ বলবো। শিখিয়ে দে। হ্যাঁ বউ, আমায় মন্ত্রটা শিখিয়ে দে। আচ্ছা, তুমি বলবে কি না আগে বলো? হ্যাঁ আমি বলবো। বলবে? তবে বলো। বলো, কৃষ্ণ ইস, আবার সেই কথা। ও ননদি, তাহলে তুমি চলো আমাদের সঙ্গে। না না, আমি বাড়ি যাব। বলো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, না, রাধারানী বলছে বলো কৃষ্ণ, আর কুটিলা বলছে কৃষ্ণ। বলবে না। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। অননদী, এই কৃষ্ণ নাম জপ করতে করতে চলে যাও। ননদী ছুটে বাড়ি পালিয়েছে। মা বাড়ি গিয়ে মায়ের কাছে নিয়ে বিনিয়ে আবার বলছে, মা তুই কাকে পোড়ামুখীকে পাঠিয়েছিস? সে ভানু পূজা করতে যায়নি, কানু পূজা করতে গিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে, এদিকে গোবিন্দর কি করছে? সরস্বী ফুলের মাঝে বসে আছে, মানে রাধা কুণ্ডের তীরে, রাধা কুণ্ডের তীরে বসে আছে। এই রাধা কুণ্ডটা সৃষ্টি হয়েছিল কি করে জানো মায়েরা? বলে রাধা কুণ্ড সৃষ্টি হয়েছিল গোবিন্দ যখন কংস গোবিন্দকে হত্যা করবার জন্য কত অসুর পাঠালেন। কি কি অসুর? অগাসুর, বকাসুর, শপটাসুর, তৃণাবৎসুর, পুতনা রাক্ষসী, সবাইকে পাঠালেন কৃষ্ণকে নিধন করবে বলে। কিন্তু কেউ পেরেছে? কেউ পারেনি। তাদের প্রাণ নিয়ে তারা আবার প্রাণ চলে গেল, তাদের দিয়ে ঘরে ফিরে এসেছে। হরি বল। ঠিক সেই রকম কংস রাজা কি করলেন? না, অরিষ্ঠাসুর বলে একজন অসুরকে পাঠালেন, যে দেখতে অনেকটা ষাঁড়ের মতন, ষাঁড়ের মতন দেখতে। তা গোবিন্দ কি করলেন? সেই অরিষ্ঠাসুরকে বধ করলেন। কি করে? না, তার ল্যাজটা ধরে শূন্য মার্গে ঘোরাতে ঘোরাতে শূন্য মার্গে যেই না ছুড়ে দিল, ওই বিশাল আকার আকৃতি চেহারাটা ভূমে ধপাস করে পড়ে তার প্রাণ বিয়োগ হয়ে গেল। হরি বল। ব্রজে সবাই ঢেরা পড়ে গেল যে কানাই অরিষ্ঠাসুরকে বধ করেছে। এমন সময় গোবিন্দ রাধারানীর সম্মুখে এসেছে, অরিষ্ঠাসুরকে বধ করে এসেছে যে রাধারানীর সঙ্গে মিলিত হবে। সেই সময় সখীরা সবাই সম্মুখে আগে গিয়ে বলছে, দাঁড়াও, ওইখানেই দাঁড়াও, কুঞ্জে ঢোকা যাবে না। গোবিন্দ বলল, কেন? বলে, তুমি পাপ করে এসেছো।
আমি আবার কি পাপ করলাম? বলে তুমি গো হত্যা করেছো। গো হত্যা জবনের কাজ, গো হত্যা মহাপাপ বাবা। তা গোবিন্দকে সখীরা বলছে তুমি গো হত্যা করেছো, তুমি আমাদের কুঞ্জে আসবে না। গোবিন্দ বলছে আরে বাবা তোমরা ভুল বুঝছো, ওটা গরু নয়, ওটা ষাঁড়ের মতন দেখতে, কংস পাঠিয়েছে একটা অসুর। বলছে সে যাই হোক, ষাঁড়ের মতন দেখতে ছাই যাই হোক, ও তো একটা গরু। তা তুমি গো হত্যা করেছো, তুমি মহাপাপী, তুমি এই কুঞ্জে প্রবেশ করবে না। তোমাকে সমস্ত তীর্থের নদ নদীতে স্নান করে আসলে তবেই তুমি আমাদের কুঞ্জে প্রবেশ করতে পারবে। এ কথা যেই না বলেছে গোবিন্দ ভাবছে হাই কপাল, এই এত তীর্থ নদ নদীতে স্নান করতে গেলে আমার সারা বছর পার হয়ে যাবে। কত নদ নদী আছে মায়েরা বলুন তো, স্নান করে তবে রাধারানীকে ছুঁতে পারবে। তা গোবিন্দ দেখলেন, গোবিন্দ তো চতুরের শিরোমণি, কি করলেন, হাতে ছিল বংশী। হাতে ছিল বংশী, সেই বংশী দিয়ে সজোরে আঘাত করে কি করলো না, সজোরে আঘাত করা মাত্র একটা সঙ্গে সঙ্গে কুণ্ড সৃষ্টি হয়ে গেল। হরি বল। বংশী দিয়ে আঘাত করে একটা কুণ্ডের সৃষ্টি করলো। তা গোবিন্দ তখন কি করলো, সমস্ত নদ নদীকে আহ্বান করছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, কৃষ্ণা সবাই এসে ওই কুণ্ডের মধ্যে যেই না সম্মুখে দাঁড়িয়ে আছে, কুণ্ডটা নিমেষের মধ্যে পরিপূর্ণ হয়ে গেল। হরি বল। কুণ্ডটা জলে যখন পরিপূর্ণ হয়ে গেল, কানায় কানায় জল এসে পরিপূর্ণ। আর এমন সময় রাধারানীকে বলছে এই দেখো রাধে, আমি কুণ্ড তৈরি করেছি, এখনই স্নান করবো, করেই তোমাকে ছোঁবো। এইবার সমস্ত নদ নদী তারা বলছে হে গোবিন্দ, রাধা কৃপা বিনা কৃষ্ণ কৃপা কভু নয়, আগে রাধার কৃপা চাই। তাই সখীরা তখন বলছে এই ললিতা শোন, গোবিন্দ কুণ্ড তৈরি করতে পারে আর আমরা কুণ্ড তৈরি করতে পারি না। আমাদের হাতে কি আছে? কনকন। সবাই কনকন গুলো খুলে নিয়ে আয়। সব সখীরা কনকন গুলো খুলে নিয়ে গোবিন্দের কুণ্ডের পাশে কনকন দিয়ে খনন করতে লাগলো। হরি বল। কনকন দিয়ে খনন করতে করতে একটা কুণ্ড তৈরি হয়ে গেল। কুণ্ড তৈরি হয়ে গেল। গোবিন্দ বলছে ও রাধে, তুমি কুণ্ড তৈরি করেছো বটে, কিন্তু তোমার কুণ্ডে জল নেই, শুকনো কুণ্ড। তখন গোবিন্দ কি করলেন, ওই মাঝখান থেকে দুটো কুণ্ড পাশাপাশি তো, তা মাঝখানে একটা ভাগ আছে, সেই মাঝখানটা দিয়ে সজোরে বংশী দিয়ে আঘাত করলেন। আর বংশী দিয়ে আঘাত করা মাত্র কি হয়েছে না, একটা গর্ত হয়ে গেছে, আর সমস্ত নদ নদীর জল রাধা কুণ্ডে পরিপূর্ণ হয়ে দাঁড়ালো। সখীরা বলছে এই যে প্রাণনাথ, তুমি তো বলছো এরা তীর্থের নদ নদী, কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে এরা তীর্থের নদ নদী? বলে প্রমাণ আছে। সকলকে তখন আপন আপন রূপ ধরে দাঁড়ালেন, বললেন গঙ্গা বলছে আমি গঙ্গে, আমি যমুনা, আমি সিন্ধু, আমি কাবেরী, আমি কৃষ্ণা, আমি সরস্বতী। হরি বল। সমস্ত তীর্থের নদ নদী আপন আপন রূপ দর্শন করালেন, আর সঙ্গে সঙ্গে কানায় কানায় দুটো কুণ্ড পরিপূর্ণ হয়ে গেল, শ্যাম কুণ্ড আর রাধা কুণ্ড। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর সেই সময় গোবিন্দ এইভাবে রাধা কুণ্ডের সৃষ্টি হলো মা। তাই বললেন সেই রাধা কুণ্ডের তীরে আজকে কে আসলেন না, রাধারানী আসলেন। সেখানে গোবিন্দের সঙ্গে মিলন হলো। তাই আজকে মহাজন কি বলছে, গজগর গামিনী চলল ধনী রায়, গজগর গামিনী চলল ধনী রায়। এইবার গজগর গামিনী চলল ধনী রায়, আরে গজগর গামিনী চলল ধনী রায়। কুণ্ডল তীরে মিলল যাই, কুণ্ডল তীরে মিলন যায়, কুণ্ডল তীরে
আর জরা জরে হলো জরা জরি আর জরা জরে রাধা আর গোবিন্দের হলো জরা জরি রাধা গোবিন্দের হলো জরা জরে রাধা আর গোবিন্দের হলো জরা জরি রাধা গোবিন্দ